আসসালামু আলাইকুম গাইস, আজকে একটি অসাধারণ রেসিপি নিয়ে আসলাম। কম বেশি সবাই এটা পছন্দ করেন শীতের সিজনে। এখনও শীত আসে নাই, আমার মনে হয়েছে আমার ভালো লাগছে, সেজন্য আমি এই দুইটা ফুলকপি নিয়ে আসলাম। তো ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কাইটা দুইটা আলু নিয়ে তারপরে ভাপ দিলাম। ভাপ দিয়ে আমি ছাইকা নিছি, আর 4 টুকরা ইলিশ মাছ নিছি। আমরা মানুষ কম, এজন্য আপনারা কেউ মনে কিছু নেবেন না। আর এখানে আমি সুপারলাইটারটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, কিছু তেল গরম করে দিয়ে ওই মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাইখে আগিয়ে রাখছি, ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে লাড়াচাড়া করে ভাজা নিলাম। বেশি ভাজলাম না, বেশি ভাজলে মাছের স্বাদ লাগে না, ইলিশ মাছের গন্ধ থাকে না, সেজন্য অল্প ভাজা নিলাম। এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি চুলাতে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা লাড়াচাড়া করে এগুলো লাল লাল করে ভাজা নিব। ভাজা নিয়ে তারপর এখানে আমি শুধু রসুন বাটা দিব, আদা বাটা দিব না। আদা বাটা দিলে ভালো লাগে না ইলিশ মাছের মধ্যে, রসুন বাটা দিলে একটু তরকারিটার ফ্লেভারটা ভালো হয়। এখানে আমি রসুন বাটা দিছি। আর আপনারা যদি না দেন তাও সমস্যা না, এইভাবে রান্না করতে পারবেন। এখানে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিছি মশলা কষানোর জন্য। এখানে আমি মাছ যে মাখছি ওই হলুদ মাখা পানিগুলাই দিছি, কেউ কিছু মনে কিছু নেবেন না। আর একটা টমেটো কুচি করে দিছি, কয়েকটা মরিচ দিছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিছি, 1 চামচ মরিচের গুঁড়া দিছি, আর পরিমাণ মতো কিছু ধইনার পাখি দিছি। জিরার পাখি দেই না, আমার কাছে জিরার পাখি ইলিশ মাছের মধ্যে দিলে ভালো লাগে না। এগুলো ভালো করে আমি কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে। প্রায় ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রাখলাম। 2-3 মিনিট পরে উঠিয়ে নিলাম। উঠাইয়ে আবার একটু লাড়াচাড়া করে নিলাম। আমার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে গেছে। এখন আমি এখানে ফুলকপিগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে কষিয়ে নিব। যত কষাবেন তরকারি ততই কিন্তু মজা। এখন আবার একটা ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রাখবো। রাইখা ঢাকনা উঠিয়ে দিলাম, উঠিয়ে নিলাম। নিয়ে এখন আবারও আমি লাড়াচাড়া করে দিলাম। লাড়াচাড়া করে দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে সিদ্ধ হবে ওই পরিমাণ মতো নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। লাড়াচাড়া করে নিয়ে এখানে দেখেন গাইস বলক আইসা পড়ছে। এখন আবার একটু লাড়াচাড়া করে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আপনার প্রায় 8 থেকে 10 মিনিট এগুলারে সিদ্ধ হওয়ার জন্য চুলায় রাখবো। দেখেন 8-10 মিনিটের মধ্যে আমার ফুলকপি ডাঁটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি বেশি ঝোল শুকাবো না, যেহেতু এই ফুলকপির ঝোলটা অনেক মজা লাগে, আমি এই ঝোলেই রাখবো। আর মনে হয়েছে আমার এখানে একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি লবণ দিয়ে দিছি। এখন আমি এগুলারে পরিবেশন করব। আমার তরকারি হয়ে গেছে, ঝোলও টাইনে গেছে। এই ঝোলেই বেশি মজা লাগে, এর চেয়ে বেশি ঝোল শুকাইলে এতটা মজা পাবেন না। আমি এখন পরিবেশন করব। দেখেন গাইস কত সুন্দর হয়েছে কালারটা। দেখেন আমি বাটিতে বাটতেছি, পরিবেশন করতেছি। এখন আপনাদের যদি ভালো লাগে আমার মতন এভাবে রেসিপিটা দেখে বাসায় রান্না করতে পারেন। যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না।